প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্য এই কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির বিধান জারি রেখেছিলেন এবং জারি করে দিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়াতলু আলাইহিম নাবা'a বুনাই আদম إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين قرباني কুরবান শব্দটা এটি আরবি শব্দ, মূল ধাতু হচ্ছে কুরবুন, নিকটবর্তী হওয়া। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়, তার নৈকট্য অর্জন করে। আভিধানিক অর্থ ত্যাগ, তিতিক্ষা, বিসর্জন করা। অর্থাৎ কোরবানির পশু আমরা যারা জবাই করি, আসলে এটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা এটা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এক্ষেত্রে লৌকিকতা, মানুষ দেখানো, এমন কোনো কিছু আমাদের উদ্দেশ্য থাকে না। তাহলে কোরবানির আভিধানিক অর্থ হচ্ছে ত্যাগ, তিতিক্ষা এবং বিসর্জন, মানে আল্লাহর জন্য ত্যাগ করা। একটা পশুকে লালন পালন করেছেন, অথবা নিজের পরিশ্রমের কষ্টের টাকাটা আপনি জোগাড় করে একটা পশু কিনেছেন, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, বরং কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট, তার নৈকট্য অর্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরবানি শুধু আমরাই করছি বিষয়টা এমন নয়, কোরবানি অনেক আগ থেকেই চলে আসছে। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম সেখান থেকেই কোরবানির একটা নিয়ম চলে আসছে। তবে আমরা যেই কোরবানিটা করি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই কোরবানির ধারাবাহিকতা, সিলসিলা চলে আসছে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের যে দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, মানুষের কাছে এই দায়িত্ব তিনি পৌঁছে দিতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে এই কোরবানিটাকে এই উম্মতে মুহাম্মদীর জন্য আরও সুন্দরভাবে আমাদেরকে দান করেছেন, যেন আমরা এই কোরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্য এই কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির বিধান জারি রেখেছিলেন এবং জারি করে দিয়েছেন। আমরা কোরআন থেকেই জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়, তাদের জন্য আমি আল্লাহ এই কোরবানির বিধানকে চালু করে দিয়েছি। এই কোরবানির বিধানকে আমি জারি রেখেছি, যাতে করে তার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক হিসাবে যেই চতুষ্পদ যন্ত্রগুলো দান করেছেন, এই পশুর গলার মধ্যে যখন তারা ছুরি চালাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তখন যেন তারা আল্লাহর নাম এই পশুর গলার মধ্যে ছুরি ধরে উচ্চারণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা পশুকে যখন কোরবানি দেই, ছুরি ধরি, তখন কার নাম উচ্চারণ করি? আল্লাহ যে রিজিক তার বান্দাদেরকে দিয়েছে, এক্ষেত্রে যেন তারা এই চতুষ্পদ যন্ত্রের ক্ষেত্রে যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে, স্মরণ করে। এখন কোনো মানুষ যদি আল্লাহর নাম বাদ দিয়ে
গয়রুল্লাহর নাম নিয়ে কোরবানি করে, তাহলে কি তার কোরবানি সহি হবে? হবে না, কোরবানি সহি হবে না। তাহলে কোরবানি চলে আসছে, প্রত্যেক জাতির জন্য আল্লাহ কোরবানি দিয়েছেন, কিন্তু আগের কোরবানি এবং এখনকার কোরবানির মধ্যে একটা পার্থক্য আছে। হযরত আদম আলাইহিস সালামের জামানায় তখন তারা কোরবানি করেছে, সেই কোরবানির নিয়ম ছিল যে যার কোরবানি কবুল হতো একটা আগুন আল্লাহ পাঠিয়ে দিতেন ওই কোরবানির পশুকে, আগুন দ্বারা ওই গোশতকে কি করত? জ্বালিয়ে দিত, মানে এই কোরবানি আল্লাহ কবুল করেছে। আর যারটা কবুল হতো না সেক্ষেত্রে আগুন আসতো না, জ্বালাতো না। আমরা জানি এই কোরবানির ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম থেকেই এই কোরবানের সেই সূচনা। যদিও ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটাই আমরা ওই ধারাবাহিক এটাই করতেছি, ওই নিয়ম অনুসরণ করতেছি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কিন্তু এটা অনেক আগ থেকেই চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পরে মানুষের তো বংশ বিস্তার পৃথিবীতে প্রয়োজন আছে। তো আদম আলাইহিস সালামের সন্তানরা, সে সময় আল্লাহ তাআলা প্রত্যেক বছরে সন্তান এভাবে দান করতেন যে আম্মাজান মা হাওয়া আলাইহিস সালাম তার গর্ভে তাদেরকে প্রতি বছর 2টি করে আল্লাহ সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। এই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হলো তখন তো বিয়ে শাদী দেওয়ার প্রয়োজন হয়। এখন সবাই তো একজন আরেকজনের ভাই বোন, তো কিভাবে বিয়ে দিবে? সে সময়ের শরীয়ত ছিল যে মনে করেন এখন 26 সালে যে 2জন সন্তান হয়েছে ছেলে এবং মেয়ে, 27 সালে যেই সন্তান হবে 26 সালের একজন ছেলে, এরপরে 27 সালের একজন মেয়ে, মানে আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, অথবা আগের বছরের মেয়ে পরের বছরের ছেলে। এভাবে আল্লাহ তাআলা তখনকার শরীয়তের নিয়ম করে দিয়েছে, এভাবে বিয়ে হবে। অর্থাৎ সহোদর এক পেটে 2জন ছিল এমন 2জনের বিয়ে হবে না। এখন ঘটনাক্রমে কাবিল যে ছিল তার সহোদর, তার নাম ছিল আকলিমা, সে দেখতে সুন্দর। এখন আল্লাহর নিয়ম হচ্ছে যে সহোদরকে বিয়ে করা যাবে না। এখন কাবিল তার সহোদর যে আকলিমা, সে সুন্দরী দেখলে তো স্বাভাবিক সবাই একটু আকৃষ্ট হয়। এখন সে বলল যে আমি আকলিমাকেই বিয়ে করবো, আমার সহোদরকে, যে হাবিলের যে সাথে যে বোন আসছে তাকে বিয়ে করবে না। কিন্তু এটা তো আল্লাহর আদেশ। এখন বাবার কাছে যখন তিনি এটা আবদার করলেন, জানালেন, হযরত আদম আলাইহিস সালাম তিনি তো একজন পয়গম্বর নবী, তিনি তো আল্লাহর হুকুমের বিপরীত করতে পারেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা যেটা ছিল তিনি সেটা জানিয়ে দিলেন যে আল্লাহ বলছেন তোমরা দুজনেই কি করো? কোরবানি পেশ করো আল্লাহর কাছে। আল্লাহ যার কোরবানি কবুল করবেন, যার কোরবানি গ্রহণ করবে, সে এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এখন কাবিল যে ছিল সে কৃষি কাজ করত, আর হাবিল সে পশু চালাতো। এখন হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ সন্তুষ্ট হবে, সে ভালো একটা পশু দূর মাঠে রেখে আসলো। আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করলেন, আগুন এসে এটাকে কি করলো? জ্বালিয়ে দিল। কিন্তু কাবিল সে নিম্নমানের কিছু শস্য ভাবলো, এটা তো আগুন দিবে, ভালো কিছু দেওয়ার কি প্রয়োজন? সে তার তাকওয়া ছিল না, এমনিতেই একটা দেওয়ার চিন্তা ভাবনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কি করলেন না? কবুল করলেন না। কারণ আল্লাহ তো জানেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অন্তরের খবর জানেন। এই রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। তাহলে কাবিলের 2টা অপরাধ, একটা হচ্ছে সে অন্যায় দাবি করলো, আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানের বিপরীত দাবি করলো, এবং সে যে কোরবানিটা আল্লাহর নিকট পেশ করেছে এই কোরবানিটা ছিল বেশি মূল্যবান না, তুচ্ছ, সামান্য, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন নাই, সে কিছু কম মূল্যের শস্য সে কোরবানি দিল। অপরদিকে হাবিল কি করলো? মূল্যবান তার যে পশু আছে ভালো হৃষ্টপুষ্ট, সেটাকে কোরবানি করলো। আল্লাহ তার কোরবানি কবুল করলেন।
এখন কাবিলের যে কোরবানি কবুল হলো না, তার মনে একটা ক্ষোভ যে আমি তো বিয়ে করতে পারবো না, তাহলে আমি যেহেতু বিয়ে করতে পারবো না, তাহলে হাবিলকেও আমি বিয়ে করতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। এখন সে এই নিয়ত করলো যে হাবিলকে যেভাবেই হোক তাকে ঠেকাবে, কীভাবে? তাকে হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাকে উল্লেখ করে আমাদেরকে জানিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয ক্বাররাবা قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين واتل عليهم نبأ ابني آدم بالحق। নবী হে, আপনি তাদেরকে শোনান আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা। যখন তারা কোরবানি পেশ করলো, আল্লাহ একজনের কোরবানিকে কবুল করলেন, আরেকজনের কোরবানিকে কি করলেন? এটাকে কবুল করলেন না। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। এখন যার কোরবানি কবুল হলো না, কাবিল, সে বলতে লাগলো, ক্বালা লা আকতুলান্নাক, আমার কোরবানি কবুল হলো না, সুতরাং আকলিমাকে আমি তোমাকে বিয়ে করতে দিব না, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল উত্তর দিল, আল্লাহ তো ওই ব্যক্তির থেকে কোরবানকে কবুল করেন যার অন্তরে তাকওয়া আছে, যে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোরবানি করে, আল্লাহ কি করে? তার কোরবানিকে কবুল করেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك। এরপরে হাবিল বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সম্প্রসারিত করো, আমি আমার হাত তোমার দিকে হত্যা করার জন্য সম্প্রসারিত করব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কোরবানি কবুল করেন না। যে ব্যক্তি অন্তরে আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোনো পশু কোরবান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লা আকতুলান্নাক। আল্লাহ তাআলা এই ঘটনা আমাদেরকে জানিয়ে দিলেন কোরআন কারীমের মাধ্যমে, যে কোরবানি যে তোমরা করবা, এই কোরবানি লৌকিকতা মানুষ দেখানো হলে আমি আল্লাহ এই কোরবানি কি করব না, কবুল করব না। এখন সে তার ভাইকে হত্যা করে ফেলল, হাবিলকে। পৃথিবীর সর্বপ্রথম হত্যা ছিল এই হাবিল হত্যা। আমরা এই ঘটনাগুলো কম বেশি সবাই জানি, এরপরও আমরা প্রতি বছর একটু করে বলতে হয়, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে আপনি উপদেশ, এই কোরআনের ঘটনাগুলো শোনান, উপদেশ দেন, তাহলে কি হবে? আমাদের ঈমানগুলো আরও মজবুত হবে। আমাদের ঈমান হবে কি? মজবুত হবে। একই ঘটনা কোরআনের আপনি বারবার শুনবেন, এরপরও দেখবেন আপনাকে মনে হবে যেন নতুন কিছুই শুনছি। ঈমান বৃদ্ধি পায়। পৃথিবীর সর্বপ্রথম হত্যা এখান থেকে, সে থেকে যে হত্যা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে পৃথিবীতে সংঘটিত হবে, প্রত্যেকটার একটা পার্সেন্টেজ এই হত্যার, এই পাপের, ওই কাবিলের আমলনামায় দিয়ে দেওয়া হবে। এর পাপের প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে, কারণ সে সেটা চালু করেছে। আমরা যেই কোরবানি করি, এই কোরবানিটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এটার মূল আমরা আজ পর্যন্ত পালন করতেছি ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরবানি আমরা করি, এই কোরবানিটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত।
এটা তার আদর্শ, তিনি আমাদের জন্য এটাকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চালু করে গিয়েছেন। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা করলে আমরা কি পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, বলেন সুবহানাল্লাহ। এই যে পশুর কুরবানি আমরা যে করি, তার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে আমাদেরকে সওয়াব দান করবে। শুধু তাই নয়, কোরবানির দিনে সব থেকে শ্রেষ্ঠ আমল, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা, বলেন সুবহানাল্লাহ। এবং কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে কত দামি ইবাদত! আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা কোরবানি করার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে এই কোরবানি। সংক্ষিপ্ত একটি ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রত্যেক পয়গম্বর তারা আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করেছেন, চেয়েছেন। আমাদের উচিত কি? আল্লাহর কাছে নেককার সন্তান চাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন, নেককার সন্তান। আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহ ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, মাস্টার লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিভাবে সন্তান চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন। এই দোয়া আমরা করব তো? রব্বি হাবলি মিনাস সলিহিন, সবাই একবার বলি, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তান অনেকগুলো পাইলেন, একটাও দিনদার হলো না, তাহলে এই সন্তান দিয়ে কোনো কাজে আসবে? দুনিয়া তো আপনার জ্বালা, এরপরে আখেরাতেও এই সন্তানের বদআমলের কারণে আমাদেরকে পাকড়াও হতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ ইব্রাহিমকে ধৈর্যশীল সন্তান দান করলাম। কত বছর বয়সে তিনি? 86 বছর বয়সে। কথা বলেন কত বছর বয়সে? এত দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষার পরে আল্লাহ সন্তান দান করলেন। সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে, বাবাকে বাবা বলে ডাকা শুরু করলো। বাবা এবং সন্তানের কত ভালোবাসা গভীর হতে পারে, যাদের সন্তান আছে তারা জানেন। সন্তান যখন বাবাকে মুখের মধ্যে চুমু দেয়, বাবাকে আব্বা বলে ডাকে। একজন বাবা সারাদিন কষ্ট করার পরে সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে, এই যে আব্বা ডাকটা শোনার পরে বাবার আর কোনো অভিযোগ থাকে না, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে অনেক আনন্দিত। ফেরেশতারা আকাশের মধ্যে বলাবলি করতে লাগলো, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো আপনার থেকে ভালোবাসাটা সন্তানের প্রতি চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, ইব্রাহিম অবশ্যই আমাকে বেশি ভালোবাসে। আমি আল্লাহ পরীক্ষা নিয়ে দেখতেছি। এখন পরীক্ষা করবেন। স্বপ্নের মাধ্যমে আদেশ করলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। প্রথমে বলেছেন কোরবানি দাও, পরের দিন তিনি 100 উট কোরবানি করলেন। আবার পরের দিন স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। তখন তিনি বুঝতে বাকি রইল না যে আমার পৃথিবীতে সব থেকে প্রিয় বস্তু, সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার ইসমাইল থেকে তো আর কোনো কিছু আমার প্রিয় নাই। এখন কোরবানি যে ইসমাইল আলাইহিস সালামকে দিবে, এখন সন্তানের তো একটা অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, যে বাবা আমি তোমাকে কোরবানি দিতে চাই। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যখন একটু বড় হয়েছে, চলাফেরা করতেছে, তখন বলতেছে, আমি তো তোমাকে স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে কোরবানি করতেছে আল্লাহর আদেশে। এখন ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? যদি আমাদের আব্বা বলতো, তোমারে তো আমি দেখতেছি কোরবানি করতে, আমরা কি বলতাম? যে আব্বা আপনি ভুলভাল দেখছেন, হয়তো এটা ধারণা, মানে আপনি ধারণা করে ঘুমাইছেন, এজন্য আপনি ভুলভাল দেখছেন, আমরা এটা বলতাম, আমরা কখনো রাজি হতাম না। কিন্তু শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম বাবার কথার কোনো প্রতি উত্তর করলেন না।
সঙ্গে সঙ্গে বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবাকে বললে, বাবা আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটাকে বাস্তবায়ন করেন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করল এবং পুত্রকে মাটির মধ্যে শুইয়ে দিল কাঁধ করে, বলেন সুবহানাল্লাহ। শোয়ানোর পরে যখন ছুরি ধরেছে, ছুরি দিয়ে কাটে না, কারণ ছুরিকে না করছেন কে? আল্লাহর অনুমতি ছাড়া ছুরি কি কখনো কাটতে পারে নাকি? আল্লাহর অনুমতি ছাড়া যেমন ইব্রাহিমকে ছুরি আগুন পোড়াতে পারে নাই, অনুরূপভাবে এই ছুরি এখানে কার্যকর হচ্ছে না। রাগান্বিত হয়ে ছুরিকে একটু দূরে নিক্ষেপ করলেন। ছুরিটা যেখানে পড়লো, পাথর ছিল, পাথর দ্বিগণ্ঠিত হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির মাধ্যমে পুত্র ইসমাইলের গলা কাটতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে ডেকে বললেন, ওগো আমার প্রিয় হাবিব, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, আমি আল্লাহ মুহসিনিনদের পুরস্কার দান করি, তাদেরকে পুরস্কার দেই। আমি চাই না তোমার সন্তানের দ্বিখণ্ডিত লাশ, আমি চাই না তোমার সন্তানের রক্ত ঝরো, আমি আল্লাহ তোমার অন্তরের অবস্থাকে পরীক্ষা করলাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের কোরবানি এক্ষেত্রেও তিনি পাশ করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একের পর এক পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন, তিনি প্রথম সেই সার্টিফিকেট অর্জন করেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, প্রথম স্থান অধিকার করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে কি করে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন।